ডায়নোসরের জীবাশ্ম দেখেছেন? ভয়ঙ্কর বিশালাকার সেই ডায়নোসর এখন পুরুলিয়ায়। ঝালদা 2 নম্বর ব্লকের চিতমু গ্রাম পঞ্চায়েতের অস্থি পাহাড়ে আনন্দ মার্কেটের এই দাবিকে ঘিরে শোরগোল পড়েছে পুরুলিয়া জেলা জুড়ে। তাদেরই হাড় দিয়ে তৈরি এই পাহাড়, যা আজ অস্থি পাহাড় নামে পরিচিত। পাহাড়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিশালাকার জীবাশ্ম। এগুলি বৃহদাকার সরীসৃপ জাতীয় মেরুদণ্ডী অবলুপ্ত ওই ডাইনোসরের পশ্চাৎ বা লেজের অংশ বলেই দাবি আনন্দমার্গ প্রচারক সংঘের। মূলত 1980-র দশকে আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা প্রভাত রঞ্জন সরকার ওরফে শ্রী শ্রী আনন্দমূর্তি পাহাড় চূড়ায় তপস্যা করার সময় সেখানকার পাথর নিরীক্ষণ করে বলেছিলেন ডাইনোসরের অস্তিত্বের কথা। তারপরেই জায়গা চিহ্নিতকরণ করে সেখানে এই ডাইনোসরের জীবাশ্মের বিষয়ে বড় বোর্ড বসান আনন্দমার্গীরা। পরবর্তীকালে এই পাহাড়ে জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষা করার দাবি তোলেন তারা। 1980 থেকে দীর্ঘ 4 দশকে ওই 200 ফুট উঁচু পাহাড় চূড়া ঘুরে এসেছেন প্রশাসনের একাধিক আধিকারিক। সরীসৃপ জাতীয় প্রাণীদের এই ফসিল নিয়ে পুরুলিয়ায় দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। এই এলাকায় শাল জাতীয় বৃক্ষ, বড় জন্তু জানোয়ারের কোমর, বাঘের মুখ, সিংহ জাতীয় জীবের পায়ের নিচের অংশের চিহ্ন মিলেছে আগে। এছাড়া অতি প্রাচীন কঠিন শিলা, সেই সঙ্গে রূপ অভ্র মিশ্রিত শিলাও উদ্ধার হয়েছে। সেই থেকে এই পাহাড়ের ইতিহাস মানুষকে আরো আকর্ষণ করে থাকে। প্রতিষ্ঠাতা তিনি এখানে এসেছিলেন, এসে দাদাদের বললেন যে এখানে একটা ডাইনোসরের ফসিল, এবং দেখিয়েও বললেন যে এটা লেজের অংশ, নিচের অংশটাকে দেখিয়ে বললেন এটা লেজের অংশ। আর ডাইনোসর ছিল প্রায় 12টা ঐরাবত, বড় বড়। এখন যে হাতি, তার চেয়ে বিরাট যে ম্যামথ, সেই ম্যামথ 12টা পাশাপাশি দাঁড় করালে যে আকার হয়, একটা ডাইনোসর ছিল ওই আকারে। এবং হিমযুগের সময় ওই যখন ওদের মরার সময় হয়ে আসে, তখন সমস্ত ওই বেশিরভাগ এদিকে যে সমস্ত ডাইনোসর ছিল তার এক জায়গায় এসে জমা হয় এবং এখানে মরে যায়, এবং তার ফলে ওই ডাইনোসরের অস্থি দিয়ে এই পাহাড়টা তৈরি। কিন্তু পাহাড়ের গায়ে বিশাল আকার জীবাশ্মের হদিশ মেলায় রহস্য দানা বেঁধেছে, উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে মানুষদের মনে। আনন্দ মুরগি থেকে সাধারণ মানুষ সকলেরই দাবি জীবাশ্ম পরীক্ষা নিরীক্ষা করে কার্বন রেটিং অন্বেষণ গবেষণ করে আসল সত্য বেরিয়ে আসুক। জিজ্ঞেস করার পরে আমি জানতে পারলাম যে আমার এলাকাতেই অস্থি পাহাড় আছে এবং ওই গ্যাসগুলো আমি এখানে নিয়ে আসি। তখন থেকেই আমি জানি এখানে অস্থি পাহাড় আছে, এবং এটার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারলাম। যেমন আমাদের যখনই এই টিএমএস হয়, তো ফরেন কান্ট্রির অনেক লোক এখানে এসে দেখে নিয়ে যায়। এখন তো আমরা যেটা জানছি বা দেখছি যে পাথরের যে ইয়েগুলো পড়ে আছে, তাতে সত্যি এটা সত্যই দেওয়া হয়েছে। যখন ডাইনোসরগুলি এখানে এসে সবগুলোই মারা গেছেন এই জায়গাতে, এই জন্য এটাকে অস্থি পাহাড় নাম দিয়েছেন। সেটা শ্রী শ্রী প্রভাত রঞ্জন সরকার আনন্দমূর্তিজি বলেছেন, কিন্তু আমরা তার প্রমাণস্বরূপ কিছু বুঝতে পারি নাই। আমরা চাইছি যাতে এটা ভালো ল্যাবে বা সেইরকম জায়গাতে জিওলজিক্যাল টেস্ট করে এর সঠিক তথ্যটা জানা হোক। ডি নিউজ, পুরুলিয়া।